গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল উঠে এখান থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালে সকালে উঠে পড়েছে, অনেক কাজ রয়েছে, সবগুলোই শেয়ার করব তোমাদের সঙ্গে। গোপুদাদাকে স্নান করানো, ঘুম থেকে ওঠানো, স্নান করানো, খেতে দেওয়া সব হয়ে গেছে। এখান থেকে সকাল থেকে শুরু হলো দিনটা এইভাবে। তার সঙ্গে থাকো, কী করি, কীভাবে কাটাই, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে গোপুদাদার ব্রেকফাস্ট আজকে নকুলদানা আর কাজু। তো স্নান ধান করে জামা পরে সোয়েটার পরে গোপুদাদা বসে আছে, কি সুন্দর লাগছে না? তাহলে এবার একটু ছাদে যাব, ছাদ থেকে ঘুরে আসি। এই যে কুটু দাদা রোদ্দু পোয়াচ্ছে, এখানে বসে বসে নদু পোয়াচ্ছে কুটু দাদা। চলে এসছি ওপরের ছাদে। ওপরের ছাদে সব গাছগুলোকে একটু ঘুরে দেখে যাই। ছাদে আসলে মনটাই খুব ভালো হয়ে যায়। আর এখন তো ঠান্ডা পড়েছে, হালকা রোদ, বেশ ভালো লাগে দেখতে। শীতের গাছগুলো এবার ভালো করে না, আমাদের শীতের গাছ করাই হলো না, মানে এত কিছুর মধ্যে, এত ব্যস্ততার মধ্যে সব দিক ঠিকঠাক করে সামলানো হলো না। আর দেখো যে গাছগুলো, এরিকা পামগুলো কি ভালো লাগে দেখতে। ছাদটা একবার ঘুরে তারপরে নিচে চলে যাব। আজকে প্রচুর কাজের চাপ রয়েছে। তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। অল্প ফুল হয়েছে কিন্তু কি সুন্দর কালার গুলো, তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। দেখো জবা ফুলের কালার গুলো, মিষ্টি রংটা, দুটো রঙই কি সুন্দর। চলো ছাদটা একটু ঘুরি, ঘুরে তারপরে নিচে চলে যাই। লেবু গাছগুলো না কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আর যেসব জবা গাছগুলো প্রায় আমার মাথার সমান সমান বা আমার মাথা ছাড়িয়ে গেছে, সেগুলোকে সব কাটিং করে দেবো। এই দেখো, এটা একটা থোকা জবা, লাল কালার। এটা আরো না ঘন হয়, কি এখন একটু দেখছি এবার হয়েছে একটু হালকাই হয়েছে, আরো পাপড়ি হয় এটার মধ্যে। চলো এবার যাই। আর এই যে দেখো, প্লেন যাচ্ছিল, চেষ্টা করেছিলাম ভিডিও নেওয়ার, কিন্তু হয়নি, পেরে উঠিনি। আর এই যে আমাদের লাউ গাছ তত্তরই বেড়ে উঠছে। আর গ্রিন ফ্রেন্ডস এর মিট আপ থেকে বেগুনের বীজ বলে একজন দিয়েছিল, কিন্তু এখন দেখছি ওগুলোও লাউ গাছ। তো অনেকগুলো লাউ গাছ হয়ে গেছে, তো তুলে ফেলবো না, ওগুলো থাকবে সব। এখানে দেখো লঙ্কা দাও গাছে হয়ে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। দেখো এই যে অ্যাডেনিয়াম গাছেও সুন্দর হয়েছে ফুল। আর এই লঙ্কা গাছে, আরো অন্য লঙ্কা গাছগুলো তো ছোট ছোট লঙ্কা হয়ে আছে, আর অনেক ফুল এসছে। অ্যাডেনিয়ামের ফুল দেখে একদম মন ভরে যাচ্ছে। আমার হাতে একদম অ্যাডেনিয়ামের ফুল হয় না, দিদির হাতে কি সুন্দর ফুল হয়েছে। তো চলো ছাদ ঘুরে এবার চলে যাব নিচে। এই আজকে আর আচ্ছা, একটু চন্দ্রমল্লিকারও প্রুনিং করে দিই। প্রুনিং এর আগে একবার প্রুনিং করেছিলাম, ঝাঁকড়া হয়েছে। যেই গাছগুলোতে দেখলাম কুড়ি এসছে সেগুলোতে করা যাবে না। তো এবার নানান কিছুর মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হলো, তো সেই জন্য ঠিকঠাক মতো করে আগে থেকে শুরু করা যায়নি কাজগুলো। এখনই যতটা হয়, তো নেক্সট ইয়ারে করবো। চারিদিকের এত চূড়ান্ত ব্যস্ততার মধ্যে, তারপরে একটা বিশাল জীবনের একটা ডিসিশন নেওয়ার জন্য সেগুলোর দিকে আর ভালো করে নজর দেওয়া হয়নি। আর এই যে কুটু দাদা দেখো ঘুরে ঘুরে দেখছে, সুন্দর দেখে একটা জামাও পরেছে কুটু দাদা। আর দেখো এই যে নিচের ছাদটা দেখাই। নিচের ছাদে আর আলাদা করে যাবো না, কারণ নিচের ছাদে কোনো ফুলই হয়নি। আর যেহেতু অনেক কাজ রয়েছে, তাই উপর থেকেই নিচের ছাদটা একবার দেখে নিলাম। চলো এবার নিচে যাই। আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে লুচি আর আলুর তরকারি। অনেকদিন ধরে ইচ্ছা হয়েছিল খাবার, যদিও সকালবেলা আমরা
একদমই ভাজাভুজিটা খাই না, তবুও আজকে ইচ্ছাটা পূরণ করলাম। চলো ব্রেকফাস্টটা করে নিই। দেখো ফুল হয়েছে, দেখো আজকে সকালবেলা তো অতটা গিয়ে বুঝতে পারিনি, দেখতেও পারিনি। দেখো কালারগুলো দেখো, এটা দেখো, এই যে অনেক ফুল হয়েছে, কি ভালো লাগে না, মনটা একদম ভরে যায়। এইটা কালারগুলো দেখো, দারুণ লাগছে। সাদা ফুলও অনেকটা, 5টা সাদা ফুল হয়েছে আজকে, টগর ফুল হয়েছে অনেকগুলো। চলো পুজোটা সেরে নিই এবার। এই কেকটার আমার অর্ডার ছিল, এটা একটা 3 টায়ারের কেক। আমার এক কাস্টমারই আমাকে অর্ডার দিয়েছে, বলেছে দিদি যতটা সিম্পলের মধ্যে হয় করে দেবে, একদম বেশি কিছু দেয়া যাবে না। তো একদমই সাদা বলেছিল, তো আমি একটু বললাম একটু কালার হলে ভালো লাগবে, কারণ ওর ফার্স্ট অ্যানিভার্সারি এটা। তাই এটা গতকালকে রাত্রেবেলা গ্রাম কোডটাও একদিন আগেই অর্ডার দিয়েছে সন্ধেবেলা, মানে কনফার্ম করেছে। তো আমি কালকের রাত্রিবেলা এটা করে 3টের সময় উপরে উঠেছে। তো এবার এগুলো করে নিয়ে একটু ফ্রিজে রেখে তারপরে ওরা ডেলিভারি নেবে। তো এগুলো পরপর করে সেই জন্য করে নিচ্ছি, যেহেতু টায়ার কেক সেখানে তো ডাবেল না দিলে হবে না, এই জন্য ডাবেল না দিলে পোক্ত হবে না। আর ওরা যেহেতু বারবার করে বলেছে অনেকটা দূরে, ওরা ওদের বুকিং দেখো, হোটেল বুকিং করেছে পার্ক স্ট্রিটের ওইখানে, সেই জন্য একদম যতটা সম্ভব পোক্ত করে করে দিচ্ছি, কারণ ওরা খুব ভয় পাচ্ছে। ওর বাবার সঙ্গে আমার কথা হলো, খুব ভয় পাচ্ছে যদি কেকটা হাত হয়ে যায় বা পড়ে যায়, তো আমি সেইভাবে করেই বানিয়ে দিচ্ছি। তা তোমরা দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে, সেটাও আমাকে একটু জানিও। তোমরা একটু কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে, পড়তে ভালো লাগে, আমি রিপ্লাইও করি, আর আমি খুব এনার্জিও পাই এটা, তোমরা যদি কমেন্ট করো। এর সঙ্গে থাকো, দেখো। তো কি অপূর্ব হয়েছে কেকটা, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও বন্ধুরা। তাহলে চলো এবার এটাকে ফ্রিজে রেখে দিই। দেখো সব কাজকর্ম করে টোরে খাওয়া দাওয়া করে কেকটা ডেলিভারি নিয়ে গেল, তারপরে একটু শুয়েছিলাম। আর আজকে তো সানডে, সব বন্ধ, কিন্তু ক্রিসমাসের সময় তো কেউ এসে যদি ফোন করছে তো দিয়ে দিচ্ছি, সেই করতেই এসছি। একজন বলে রেখেছিল কালকে যে আজকে আসবে, এসে ওর কিছু জিনিস রয়েছে নিয়ে যাবে,
সেই জন্য নিচে আসলাম। সারাদিনই চলছে, দোকানও সব ওপেন নেই, কিন্তু আমাদের জিনিস দিয়ে দেওয়া চলছে। তো এই করলাম, এখন যাই উপরে, গিয়ে উপরে গিয়ে চা খাই। মেয়ে ক্লাসে যাবে, আর যখন ওর ছুটি হবে তখন আমি যাব ক্লাসে, টিচারের সঙ্গে কথা বলার আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, সঙ্গে থাকো তোমরা। দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আগে পুটু দাদাকে একটু ঘুরিয়ে নিয়ে ঘরে রেখে যাব, রেখে তারপরে মেয়েকে গিয়ে নিয়ে আসবো। দেখাই, দাঁড়াও তোমরা, পুটু দাদা এই দেখো রেডি হয়ে বেল্ট পরে দাঁড়িয়ে রয়েছে আর আমার কথা শুনছে। চলো ওকে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, একটু ঘুরলে ওর মনটা ভালো লাগবে। মেয়েকে নিয়ে অনেকক্ষণে চলে এসেছিলাম, তবে খাওয়া দাওয়া করে অনেক বেশ কিছু কাজকর্ম ছিল, ওগুলো করে এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ভীষণ টায়ার্ড আজকে। আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর কাছের বন্ধুদের সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। টাটা।